দেখাচ্ছি মজা তোরা। কে আপনি? কে চাই? একজন ডাকাত চাই ওসি সাহেবকে। সরি ওসি সাহেব, আপনার এই সুখের দিনে শুভ রাত্রির সুন্দর মুহূর্তের আমি ব্যাঘাত ঘটালাম। রাজু, হ্যাঁ আমি রাজু, ছাড়া পেয়েছি। আপনি যে মিথ্যে ডাকাতি মামলায় আমাকে ঢুকিয়েছিলেন তার থেকেও রেহাই পেয়েছি। ওসি সাহেব, সেদিন থানা হাজতে অনেক বড় বড় কথা বলেছিলেন। এবার একবার আপনারা চিন্তা করে দেখবেন কসিমউদ্দিন ছেলে রাজু ভালো হওয়ার কোনো পথ আপনারা রেখেছেন কিনা। সেদিন তো দোস্তি দেখিয়েছিলেন। তুই বিয়ে করে আজ বাসর ঘর করছিস। না না, তোর এই সুন্দর মুহূর্তে আমি আর ব্যাঘাত ঘটাবো না। শুধু একটা কথা জেনে রাখ, তুই যে মিথ্যে মামলার আসামি করে আমাকে জেলে ঢুকাতে চেয়েছিলি, সেই মামলার বাদী যার বাড়িতে ডাকাতি হয়েছিল সেই আমাকে ছাড়িয়ে এনেছে। কাঞ্চন, তোর আর খান সাহেবের মধ্যে পার্থক্য কোথায়? শুনলাম খান সাহেবের বন্ধুর মেয়েকে তুই বিয়ে করেছিস। তোদের এই শুভ দিনে কসিমউদ্দিন ছেলের দেওয়ার কিছুই নেই। আমার শরীরে রক্ত মাখানো এই রুমালটা দিয়ে গেলাম। তোর খুশিতে এই রক্ত ঝরেছিল। কাঞ্চন, আমি কিন্তু সেদিন ডাকাতি করিনি। খুদা হাফেজ দোস্ত, খুদা হাফেজ, খুদা হাফেজ। কে ও? তাকে জিজ্ঞেস করো। তাকে ভালোবাসার অপরাধে আজ সে ক্রিমিনাল, টেরর দাগী আসামি। অথচ ও ছিল একসময় শান্তশিষ্ট ভদ্র ছেলে। খান সাহেবের মেয়েকে ভালোবাসার অপরাধে ওকে খাটতে হয়েছে জেল, হতে হয়েছে গুন্ডা। রত্না, ওকে সে রাজু? হ্যাঁ, ও সেই রাজু। ওর অপরাধ, কসিমউদ্দিন ছেলে হয়ে ভালোবেসেছিল খান সাহেবের মেয়েকে, আর তার শাস্তি হয়েছিল বেআইনি অস্ত্র রাখার দায়ে 7 বছরের জেল। খান সাহেবের আভিজাত্য রক্ষা করার জন্য যা ছিল সম্পূর্ণ সাজানো। মিথ্যে কথা। মিথ্যে কথা? কিভাবে জানলেন আপনি মিথ্যে কথা? 7 বছরের মধ্যে একবারও গিয়েছিলেন জেলখানায়? জানতে চেয়েছিলেন কি অপরাধে ওর জেল হয়েছিল 7 বছর? ও যেদিন আপনাদের বাড়িতে গিয়েছিল সেদিন ওর কাছে অস্ত্র ছিল না, তাহলে কেন ওর জেল হলো অস্ত্র রাখা দায়ে? আপনার বাবা, ইয়েস, ইওর ফাদার, এবং আপনি ধ্বংস করেছিলেন রাজুর জীবনটাকে। আপনাদের ঘৃণা করা উচিত।